ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং উইথ ক্যামাম। তো আগের দিন দেখো আমরা লস্ট স্প্রিং এ দেখছিলাম কি যে এখানে রাইটার অ্যানেস জাং কিন্তু সেই সাহেব নামে যে ছেলেটি যে র্যাক পিকার ছিল তাকে জিজ্ঞাসা করছিল যে সে এখন কি কাজ করছে বা কিছু জানতে চাইলো। তো সে একটা চায়ের দোকানে কাজ করে, চাইল্ড লেবার। তো সে কিন্তু সেই দোকানে কাজ করে অতটা অতটা সন্তুষ্ট নয় বা অতটা তার ভালো লাগছে না যতটা না সে র্যাক পিকিং করে পারতো। কারণ র্যাক পিকিং করতে গেলে সে স্বাধীন ছিল, সে কাজটাতে সে তার স্বাধীনতা পেত, কিন্তু এখন যে দোকানে থাকে সেখানে তার স্বাধীনতাকে হরণ করা হয়েছে। সেই জন্য সাহেবের এখন এই কাজটা করতে আর ভালো লাগে না, সেই জন্য তার ক্যানিস্টারটা তার কাছে যেন একটা বোঝা বলে মনে হয়। তো এরপর দেখবো অ্যানেস জ্যাং আর একটা ক্যারেক্টার এখানে তুলে ধরেছে, যে হচ্ছে কি একজন ব্যাঙ্গেল মেকার, অর্থাৎ ব্যাঙ্গেল মেকারের ঘরে চুড়ি তৈরি করে সেই ঘরের একটা ছেলে। সে হচ্ছে নাম মুকেশ। তো তাকে নিয়ে তার যে ছোটবেলার শৈশব কিভাবে কাটে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, কিভাবে তারা কষ্টে দিন যাপন করে, তাদের পেশা কেমন, সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। আই ওয়ান্ট টু ড্রাইভ এ কার, আমি একটা গাড়ি চালাতে চাই। এখানে কিন্তু মুকেশকে দিয়ে শুরু হয়েছে কথাটা। তো দেখো কি বলছে, মুকেশ ইনসিস্ট অন বিইং হিজ ওন মাস্টার। মুকেশ কি চাইছে, সে তার যেন নিজের মাস্টার হতে চাইছে, অর্থাৎ সে কারোর আর অধীনে থাকতে চায় না, সে নিজেই কিছু করতে চায়। সে আই উইল বি এ মোটর মেকানিক, আমি একজন মোটর মেকানিক হতে চাই। হি অ্যানাউন্সেস, সে ঘোষণা করলো। তখন আমি জিজ্ঞাসা করলাম, আমি বলতে এখানে অ্যানিস জ্যাক জিজ্ঞাসা করছে, ডু ইউ নো এনিথিং অ্যাবাউট কার্স, আই আস্কড। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি গাড়ি চালাতে পারো, কিছু জানো এই ব্যাপারে? তখন সে বলল, আই উইল লার্ন টু ড্রাইভ এ কার, হি আনসার। সে বলল, আমি শিখে নেব গাড়ি চালানো কিভাবে হয়। লুকিং স্ট্রেইট ইনটু মাই আইজ, সে আমার দিকে সোজা তাকালো। হিজ ড্রিম লুমস লাইক এ মিরেজ অ্যামিডস দ্য ডাস্ট অফ স্ট্রিটস দ্যাট ফিল হিজ টাউন ফিরোজাবাদ। তার এই স্বপ্নটা যেন তার ফিরোজাবাদের যে তার নিজের শহর, সেই শহরের রাস্তার ধুলোর মধ্যেই মরীচিকার মতো মনে হচ্ছে। যে শহরটি কিসের জন্য বিখ্যাত, ফিরোজাবাদ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ মুকেশ কোথায় থাকতো, ফিরোজাবাদে থাকতো, এটাও ইম্পর্টেন্ট। এন্ড ফিরোজাবাদ ওয়াজ ফেমাস ফর ইটস ব্যাঙ্গেলস, চুরির জন্য বিখ্যাত ছিল। এভরি আদার ফ্যামিলি ইন ফিরোজাবাদ ইজ এনগেজড ইন মেকিং ব্যাঙ্গেলস। এই ফিরোজাবাদে প্রত্যেকটা পরিবারই কিসের সব কাজে যুক্ত ছিল, চুরি তৈরির কাজে। It is the center of India's glass-blowing industry where families have spent generations working around furnaces. কি বলছে দেখো, বলছে এই ফিরোজাবাদ হচ্ছে যেন ইন্ডিয়ার সমস্ত কাচের চুরির জন্য যত ইন্ডাস্ট্রি আছে সবকিছুর জন্য একটা কেন্দ্রস্থল এখানে। এবং এবং এখানকার যত পরিবার আছে সবাই তাদের তাদের জেনারেশন ওয়াইজ মানে বংশ পরম্পরায় তারা এই কাজেই নিযুক্ত থাকে। কি কাজে? তারা কাজ করে অ্যারাউন্ড ফার্নেসেস, মানে যে চুল্লির পাশে তারা বসে এই কাজ করতে থাকে। ওয়েল্ডিং গ্লাসে কাঁচ গলিয়ে, পুরোনো কাচের জিনিসগুলো গলিয়ে চুড়ি তৈরি করে। মেকিং ব্যাঙ্গেলস ফর অল দ্য ওমেন ইন দ্য ল্যান্ড ইট সিমস। এই গ্রামের যত মানুষ আছে, যত মহিলা আছে, সবাই বসে এই কাজ করে। মুকেশ ফ্যামিলি ইজ অ্যামং দেম, তাদের পরিবারের লোকজন এই কাজ করে। নান অফ দেম নো দ্যাট ইট ইজ ইলিগাল ফর চিলড্রেন লাইক হিম টু ওয়ার্ক ইন দ্য গ্লাস ফার্নেসেস উইথ হাই টেম্পারেচার্স ইন ডিঙ্গি সেলস উইদাউট এয়ার অ্যান্ড লাইট। তাদের পরিবারের সবাই জানে, আশেপাশে সবাই জানে যে বাচ্চাদের এই কাজে নিযুক্ত করাটা একটা অবৈধ কাজ। কারণ কি? কারণ এই গ্লাসের যে ফার্নেস আছে, যে চুল্লি আছে, এই চুল্লিতে যে হাই টেম্পারেচার, সেটার পাশে এইরকম বাচ্চাদেরকে বসিয়ে রাখাটা সত্যিই খুব ইলিগাল ব্যাপার। এবং তাদের যে ডিঙ্গি বলতে নোংরা ছোট ঝুপড়ির মধ্যে, যেখানে আলো বাতাস কিচ্ছু ঢোকে না, সেখানে বাচ্চাদেরকে কাজ করতে দেওয়াটা সেটা হবে অবৈধ। দ্যাট দ্য ল, এটাই হচ্ছে আইন। ইফ এনফোর্স কুড গেট হিম অ্যান্ড অল দোজ 2000 চিলড্রেন আউট অফ দ্য হট ফার্নেসেস হোয়ার দে স্লগ দেয়ার ডে লাইট আওয়ার্স। এখানে স্লগ মানে হচ্ছে কঠোর পরিশ্রম। এই যে 24 ঘন্টা সারা দিন ধরে এই গরম চুল্লির সামনে তারা কঠোর কঠোর পরিশ্রম করছে, প্রায় সেখানে 20,000 বাচ্চা সেই কাজে নিযুক্ত আছে। মুকেশের আইস বিম অ্যাজ হি ভলেন্টিয়ার্স টু টুক মি হোম। মুকেশের চোখগুলো সে কি করলো, আমাকে দেখিয়ে দিল চোখ দিয়ে যে এখানে তার বাড়িটা আছে। হুইচ ওয়াজ প্রাউডলি সেজ ইজ বিং রিভিলড, এবং সে গর্বের সঙ্গে বলল তার বাড়িটা নতুন করে তৈরি করা হয়েছে। উই ওয়াক ডাউন স্ট্রিঙ্কিং লেন্স,
আমরা তখন আমি আর মুকেশ অর্থাৎ অ্যানেসজিয়াং এবং মুকেশ হাঁটতে লাগলো সেই গলি রাস্তার মধ্যে দিয়ে, চকড উইথ গার্বেজ, যেন শ্বাসরোধ হয়ে আসছে। চক মানে একদম শ্বাসরোধ হয়ে আসা ওই নোংরা গার্বেজ, নোংরাগুলোর গন্ধ থেকে। পাস্ট হোমস দ্যাট রিমেইনস উইথ ক্লাম্বিং ওয়ালস, বলছে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো মনে হচ্ছে কেমন, হবেলস মানে ঝুপড়ি আর ক্রাম্বলস মানে ভাঙা ভাঙা দেওয়ালের সঙ্গে সেই ঝুপড়ির বাড়িগুলো সেগুলো রাস্তার দুধার দিয়ে সারিবদ্ধভাবে আছে, এবং ওগলি ডোরস, এবং সেই যে দরজাগুলো সেগুলো হচ্ছে ভীষণ জীর্ণ অবস্থা, ভাঙাচোরা। নো উইন্ডোজ, একটা বাড়িতেও কোনো জানালা নেই। ক্রাউডেড উইথ ফ্যামিলিজ অফ হিউম্যানস অ্যান্ড অ্যানিমালস কোএক্সিস্টিং ইন এ প্রিমেরিয়াল স্টেট। বলছে এই যে যে তাদের ছোট্ট একটা এরিয়া, সেই এরিয়াতে তারা শুধু মানুষ নয়, প্রাণী মানুষ একসঙ্গে যেন বসবাস করে এই ছোট্ট ঝুপড়ির মধ্যে। হি স্টুপস অ্যাট দ্য ডোর অফ ওয়ান সাচ হাউস, এরকম একটা বাড়ির দরজার কাছে সে নিচু হয়ে ঢুকলো। স্টুপস মানে নিচু হওয়া। ব্যাংস এ অবলি আয়রন ডোর উইথ হিজ ফুট, তার পা দিয়ে লোহার একটা দরজাতে, যে দরজাটা অবলি অর্থাৎ ভাঙাচোরা হয়ে আছে, একটা ব্যাংস ঘা দিল। অ্যান্ড পুশেস ইট ওপেন, তারপর ধাক্কা দিল এটা খোলার জন্য। উই এন্টার এ হাফ বিল্ড শেক, আমরা প্রবেশ করলাম অর্ধ নির্মিত একটা ঘরের মধ্যে, অর্থাৎ কুঁড়ে ঘর টাইপের। শেক মানে কুঁড়ে ঘর, কাঁচা ঘর। ইন ওয়ান পার্ট অফ ইট, তার এই বাড়িটার একটা অংশে থ্যাচেস অর্থাৎ ছাওয়া আছে উইথ ডেড গ্রাস, মরা যে সমস্ত ঘাসগুলো সেগুলো দিয়ে ছাউনি দেওয়া আছে ছাদটা আর কি। ইজ ফায়ারউড স্টোভ ওভার হুইচ সিটস এ লার্জ ভেসেল অফ সিজলিং স্পিনাচ লিভস, ঘাস দিয়ে ছাওয়া যে অংশটা সেখানে একটা ফায়ারউড আছে, উনান আছে, সেখানে কি হচ্ছে উনানের উপর একটা বড় পাত্রতে সিজলিং স্পিনাচ লিভস মানে পালং শাক বা এইসব শাক গুলো সেদ্ধ করা হচ্ছে খাওয়ার জন্য। অন দ্য গ্রাউন্ড ইন এ লার্জ অ্যালুমিনিয়াম প্ল্যাটার্স, এবং মাটিতে একটা বড় অ্যালুমিনিয়ামের পাত্র রাখা আছে। আর মোর চপ ভেজিটেবল, অনেক কাটা সবজি আছে। এ ফ্রেইল ইয়াং ওম্যান ইজ কুকিং দ্য ইভিনিং মিল, একটা ফ্রেইল মানে খুব জীর্ণ, খুব রোগা একটা অল্প বয়সী মেয়ে যে রান্না করছিল তাদের সন্ধ্যাবেলার খাবার। ফর দ্য হোল ফ্যামিলি, গোটা পরিবারের জন্য। থ্রু দ্য আইস ফিল উইথ স্মোক সে স্মাইল, তার চোখে ওই যে রান্না করছিল যে কারণে যে ধোঁয়া উঠছিল সেই ধোঁয়াতে তার চোখে জল ভরে গেছিল, কিন্তু সেই জল ভরা চোখ নিয়ে সে আমাদের দিকে তাকিয়ে হাসলো। শি ইজ দ্য ওয়াইফ অফ মুকেশেস এল্ডার ব্রাদার, এই যে মহিলাটি অল্প বয়সী যে রান্না করছিল সে কে মুকেশের দাদার ওয়াইফ অর্থাৎ তার বৌদি। নট মাচ ওল্ডার ইন ইয়ার্স, বয়সে বেশি বড় হবে না। শি হ্যাজ বিগান টু কমান্ড রেসপেক্ট অ্যাজ দ্য বহু, সে কিন্তু এই বাড়িতে বউ হিসাবে একটা সম্মান পায়। দ্য ডটার ইন ল অফ দ্য হাউস, এই বাড়ির সে পুত্রবধূ। অলরেডি ইন চার্জ অফ 3 মেন, তার আন্ডারে কতজন আছে? 3 জন পুরুষ তার দায়িত্বে আছে। সে কারা? তার হাজবেন্ড মুকেশ অ্যান্ড দেয়ার ফাদার, অর্থাৎ মুকেশ, মুকেশের দাদা এবং তাদের বাবা। হোয়েন দ্য ওল্ডার ম্যান এন্টার, যখন বৃদ্ধ লোকটি বাড়িতে ঢুকলো, এখানে বৃদ্ধ লোকটিকে মুকেশ এর বাবা, তাই তো। সে জেন্টলি উইথড্রস বিহাইন্ড দ্য ব্রোকেন ওয়াল, সেই ভাঙা দেওয়ালটার পেছন দিকে চলে গেল। অ্যান্ড ব্রিংস হার ভেইল ক্লোজার টু হার ফেস, তারপর ভেইল মানে ঘোমটা, তার মুখের সামনে একটা বড় ঘোমটা টেনে নিল। অ্যাজ কাস্টম ডিমান্ডস, যেটা হচ্ছে তাদের একটা ঐতিহ্য বা রীতি। ডটার ইন ল মাস্ট ভেইল দেয়ার ফেসেস বিফোর মেল এল্ডার্স, যেসব পুরুষরা তাদের থেকে বয়সে বড় তাদের সামনে বাড়ির বউয়েরা কি করবে? ঘোমটা দিয়ে রাখবে। ইন দিস কেস দ্য এল্ডার ইজ অ্যান ইম্প্রোভারিস্ট ব্যাঙ্গেল মেকার, এই ব্যাপারে কি হচ্ছে যে বাড়ির বয়স্ক লোক অর্থাৎ মুকেশের বাবা সেও কিন্তু একজন ব্যাঙ্গেল মেকার, অর্থাৎ তিনিও ব্যাঙ্গেল তৈরি করেন। ডিসপাইট লং ইয়ার্স অফ হার্ড লেবার, তিনি বহু বছর অনেক কঠোর পরিশ্রম করেছেন। ফার্স্ট অ্যাজ এ টেইলর, তার জীবনে প্রথমে তিনি একজন দর্জি ছিলেন। দেন এ ব্যাঙ্গেল মেকার, তারপর তিনি এই চুড়ি তৈরি করেন। হি হ্যাজ ফেইলড টু রেনোভেট এ হাউস, সে ব্যর্থ হয়েছে একটা বাড়ি ঠিকঠাক বানাতে। সেন্ড হিজ 2 সন্স টু স্কুল, তার 2 ছেলেকে স্কুলে পাঠাতেও সে ব্যর্থ হয়েছে জীবনে। অল হি হ্যাজ ম্যানেজ টু ডু ইজ টিচ দেম হোয়াট হি নোজ, সে তার ছেলেদেরকে শুধুমাত্র সেটাই শেখাতে পেরেছে যেটা সে জানে।
কি শেখাতে পেরেছে? দ্য আর্ট অফ মেকিং ব্যাঙ্গেলস, কিভাবে চুড়ি তৈরি করতে হয় সে শুধু সেই কাজটাই জানতো, তাই তার ছেলেদেরকে বাকি কিছু শেখাতে না পারলেও এই কাজটা ভালোভাবে শিখিয়ে দিয়েছে। ইট ইজ হিজ কারম, হিজ ডেস্টিনি, সেজ মুকেশের গ্র্যান্ডমাদার। দেখো এই সময় যখন অ্যানিস গেলেন মুকেশের বাড়িতে, তখন মুকেশের ঠাকুমা কি বলল? এটা তাদের কর্মফল এবং এটাই তাদের ভাগ্য, অর্থাৎ তারা মেনেই নিয়েছে বংশ পরম্পরায় তাদেরকে এরকম ব্যাঙ্গেল মেকিং করতে হবে, তাই এটা তাদের ভাগ্য বলেই মেনে নিয়েছে। Who has watched her own husband go blind with the dust from polishing the glass of bangles? এই যে তাদের ঠাকুমা, সে ঠাকুমার নিজে কি দেখেছে? তার হাজবেন্ড অর্থাৎ মুকেশের দাদুকে দেখেছে কি, যে কিভাবে ব্যাঙ্গেল এই কাচের চুড়িগুলো পালিশ করতে গিয়ে তার যে ধুলোগুলো বেরোয় কাচের থেকে, সেগুলো চোখে গিয়ে কিভাবে অন্ধ হয়েছে। ক্যান এ গড গিভেন লিনেস এভার বি ব্রোকেন? সে রিপ্লাইজ, জোর গলায় বলল যে ভগবান আমাদেরকে যে কাজ দিয়ে গেছে করার জন্য, সেই কাজকে কি আমরা অস্বীকার করতে পারি? এটা আমাদের বংশ পরম্পরায়। বর্ন ইন দ্য কাস্ট অফ ব্যাঙ্গেল মেকার্স, তারা এমন একটা জাতিতে জন্মগ্রহণ করেছে যাদের কাজই হচ্ছে কি চুড়ি বানানো। দে হ্যাভ সিন নাথিং বাট ব্যাঙ্গেলস ইন দ্য হাউস, তাদের বাড়িতে আর কিচ্ছু নেই, শুধু চুড়িই আছে। ইন দ্য ইয়ার্ড, ইয়ার্ড মিনস উঠানে, ইন এভরি হাউস আদার হাউসেস, প্রত্যেকটা অন্যান্য যে ঘর আছে সব ঘরের মধ্যে শুধু চুড়ি। এভরি আদার ইয়ার্ড, অন্য যত বাড়ি আছে সবার উঠানেই চুড়ি। এভরি স্ট্রিট ইন ফিরোজাবাদ, ফিরোজাবাদের যত রাস্তা আছে শুধু সেখানে চুড়ির স্তূপ আছে। অর্থাৎ দেখো মুকেশের ঠাকুমা কি বলছে, যে কিছু কিছু জাতি হয় যে জাতিগুলো যেন ভগবানই ঠিক করে দেয় বা বংশ পরম্পরায় চলতে আসে, যে তাদের সেই কাজই করে খেতে হবে। যেমন যারা কুমোর, তাদের কাজ যেমন কিছু থাকে কি মাটির জিনিস তৈরি করা, বা যারা কামার তাদের কাজ থাকে লোহার জিনিসপত্র তৈরি করা, তো তেমনি তারাও এমন একটা কাজ যাদের কাজই হচ্ছে চুড়ি বানানো। তাই বলছে আমাদের এই বংশ পরম্পরার কাজকে আমরা কিছুতেই অস্বীকার করতে পারবো না। স্পাইরালস অফ ব্যাঙ্গেলস, স্পাইরাল মানে দেখবে স্প্রিং এর মতন বাঁকানো বাঁকানো থাকে একসঙ্গে অনেকগুলো চুড়ি। তো সেই চুড়িগুলো কি কি রকমের আছে দেখো, এগুলো খুব ইম্পর্টেন্ট। সানি গোল্ড, সূর্যের আলোর মতো যে সোনালী রং। প্যাডি গ্রিন, ধান, প্যাডি মানে ধান, ধানের মতো সবুজ। রয়্যাল ব্লু, যে নীল টকটকে একটা নীল রং। পিঙ্ক, পার্পল, এভরি কালার বর্ন আউট অফ দ্য 7 কালার্স অফ দ্য রেইনবো, এমনকি 7টা রঙের যে রেইনবো কালার সেই সমস্ত চুড়িগুলো এখানে আছে। লাইন দ্য মাউন্টস ইন আনকেম্ড ইয়ার্স, মাউন্ট মানে হচ্ছে মানে জড়ো করে রাখা। এই যে যে উঠানগুলো আছে, উঠানে সমস্ত চুড়িগুলো জড়ো করে রাখা আছে। আর পাইড অন 4 হুইল হ্যান্ডকার্ট, এবং সেগুলোকে নিয়ে যাওয়া হয় 4 চাকা বিশিষ্ট যে হাতে টানা গাড়িগুলো হয়, সেই ঠেলা গাড়ি, সেই ঠেলা গাড়িতে করে। pushed by young men along the narrow lanes of shanty town, ঘিঞ্জি শহর, এই শহরের যে সরু রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো দিয়ে অল্প বয়সী ছেলেরা এগুলো টেনে নিয়ে যায়। and in dark apartments next to line the flame of flickering oil lamps, অন্ধকারে সেই কুঁড়ে ঘরগুলোতে লম্বা করে লাইন দিয়ে সেই অয়েল ল্যাম্প গুলোর সামনে বসে থাকে কারা? সিট বয়েজ অ্যান্ড গার্লস উইথ দেয়ার ফাদার্স অ্যান্ড মাদার্স, অল্প বয়সী ছেলে মেয়েরা তাদের বাবা মায়েদের সাথে সেখানে বসে থাকে সেই আগুনের চুল্লির পাশ দিয়ে। ওয়েল্ডিং পিচেস অফ কালার্ড গ্লাস ইনটু সার্কেল অফ ব্যাঙ্গেলস, তারপর সেখানে কি করে তারা? সেই কাচের চুড়িগুলোর রং করতে থাকে, যে ছাঁচে বানিয়ে যেগুলো তৈরি করে কাচের, তো সেগুলোকে রং করতে থাকে বিভিন্ন রকমের। দেয়ার আইস আর মোর অ্যাডজাস্ট টু দ্য ডার্ক দ্যান টু দ্য লাইট আউটসাইড, তাদের চোখগুলো বাইরের যে উজ্জ্বল আলো সেখান থেকে এখানে যে অন্ধকারের মধ্যে থাকতে থাকতে এইভাবেই যেন অভ্যস্ত হয়ে গেছে। দ্যাট ইজ হোয়াই দে অফেন এন্ড আপ লসিং দেয়ার আইসাইট বিফোর দে বিকেম অ্যাডাল্টস, এইসব কারণের জন্যই তারা অ্যাডাল্ট হওয়ার আগেই, মানে পুরোপুরি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তারা, এই যে ছোট ছোট বাচ্চারা অন্ধকারের মধ্যে কাজ করছে এতক্ষণ ধরে আগুনের তাপে, তাদের চোখগুলো যেন দৃষ্টি হারিয়ে ফেলে। এরপর দেখো আর একটা ক্যারেক্টার আছে এখানে, সবিতা এ ইয়াং গার্ল ইন এ ড্রাম পিঙ্ক ড্রেস। ড্রাম মানে হচ্ছে খুব উগ্র একটা পিঙ্ক কালারের ড্রেস পরে আছে সবিতা নামের একটা ইয়াং মেয়ে। সিট অ্যালং সাইড অ্যান এল্ডারলি ওম্যান, সে বসে আছে তার থেকে বড় একটা মহিলার পাশে। সোল্ডারিং পিসেস অফ গ্লাস, সেখানে কি করছে? ঝালাই করছে, যে কাচের জিনিস চুড়িগুলো আছে সেগুলো ঝালাই করছে। অ্যাজ হার হ্যান্ডস
মুভ মেকানিক্যালি লাইক দ্য টংস অফ এ মেশিন। তার হাতগুলো যেন এই মেশিনের চিমটার মতো কাজ করছে। আই ওয়ান্ডার ইফ শি নোজ দ্য স্যাংসিটি অফ দ্য ব্যাঙ্গেলস শি হেল্পস মেক। আমি ভাবলাম অবাক হয়ে যে আচ্ছা এই যে ছোট মেয়েটি চুড়ি তৈরি করছে সে কি আদৌ জানে এই চুড়ির যে স্যাংসিটি অর্থাৎ পবিত্রতা বা তাৎপর্য কি? ইট সিম্বলাইজেস অ্যান ইন্ডিয়ান ওম্যান্স সোহাগ। এই যে চুড়ি আমাদের দেখবে হিন্দু কালচারে চুড়ি হচ্ছে একটা বিবাহিত মেয়েদের পবিত্রতার প্রতীক বা তাদের যে বিবাহ হয়েছে সেটার একটা সিগন্যাল দেয় আর কি, বিবাহ হয়েছে সেটার একটা প্রতীক। তো সে বলছে অ্যানেস জ্যাং বলছে যে এই মেয়েটি কি আদৌ জানে যে চুড়ি হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালচারে যে বিবাহ বা মঙ্গলের একটা প্রতীক? সে কিন্তু কিছুই জানে না, সে এতটাই ছোট, কিছু না জেনে না বুঝে শুধুমাত্র কিছু রোজগারের জন্য পরিবারের পাশে থেকে পরিবারকে সাহায্য করছে। অস্টেসিয়াসনেস ইন ম্যারেজ, এবং বিবাহের মধ্যে এটা একটা মঙ্গলের প্রতীক। ইট উইল ডন অন হার সাডেনলি ওয়ান ডে হোয়েন হার হেড ইজ র্যাপড উইথ রেড ভেইল। সে হয়তো সেদিন বুঝতে পারবে যেদিন তার কি হবে, তার মাথায় একটা লাল ঘোমটা উঠবে, হার হ্যান্ডস ড্রাইড রেড উইথ হেনা, এবং তার হাতগুলো, হেনা মিন্স মেহেন্দি, তার হাতে যখন লাল মেহেন্দি রাঙানো হবে, অ্যান্ড রেড ব্যাঙ্গেলস রোলড অন টু হার ফিস্ট, এবং তার হাতে যে চুড়ি হবে লাল রঙের টকটকে চুড়িগুলো তার হাতে পড়বে, সে হয়তো সেদিন এগুলোর মানে বুঝবে। শি উইল দেন বিকাম এ ব্রাইড, তারপর সে একজন কি হবে, নববধূ হবে। লাইক দ্য ওল্ড ওম্যান বিসাইড হার হু বিকেম ওয়ান মেনি ইয়ার্স অ্যাগো, তার পাশে যে মহিলাটি বসে আছে সেও হয়তো বহু বছর আগে একজন নববধূ হয়েছিল। শি স্টিল হ্যাজ ব্যাঙ্গেলস অন হার রিস্ট, সে এখনো তার হাতে কি পড়ে আছে, চুড়িগুলো পড়ে আছে। বাট নো লাইট ইন হার আইস, কিন্তু তার চোখে কোনো আলো নেই। এক ওয়াজ সেরভার খানা ভি নাহি খায়া, অর্থাৎ সে কি বলছে, মেয়েটি বলছে, শি সেজ ইন এ ভয়েস ড্রেইনড অফ জয়, শি হ্যাজ নট এনজয়েড ইভেন ওয়ান ফুল মিল ইন হার এন্টায়ার লাইফ টাইম। অর্থাৎ তার সারা জীবনে সে যে সারাটা দিনের পর রাতের বেলায় পেট ভরে খেয়ে আনন্দ করবে সেটা তার হয়নি। That's all. She was ripped. Her husband, an old man with a flowing beard. তারপর সে কি হলো, তার হাজবেন্ডকে দেখা গেল মুখের মধ্যে দাড়ি ভর্তি একটা লোক। সে আবার কি বললো, আই নো নাথিং এক্সেপ্ট ব্যাঙ্গেলস, আমি এই ব্যাঙ্গেল ছাড়া আর কিছুই চিনি না। অল আই হ্যাভ ডান ইজ মেক এ হাউস ফর দ্য ফ্যামিলি টু লিভ ইন, এই ব্যাঙ্গেল তৈরি করতে পেরেই কিন্তু আমরা একটা আমার পরিবারের জন্য বাড়ি বানাতে পেরেছি অন্তত পক্ষে। হিয়ারিং হিম, তার কথা শুনে, ওয়ান ওয়ান্ডার্স ইফ হি হ্যাজ অ্যাচিভ দ্যাট মেনি হ্যাভ ফেইলড ইন দেয়ার লাইফ টাইম। কেউ শুনে হয়তো অবাক হবে তাদের মধ্যে যারা ছিল, যে সে যেটা অর্জন করতে পেরেছে তার জীবনে, একটা অন্তত বাড়ি বানাতে পেরেছে, কিন্তু তাদের মধ্যে অনেকেই আছে সেটাও তার জীবনে করতে পারেনি। হি হ্যাজ এ রুফ ওভার হিজ হেড, তার মাথার উপরে একটা অন্তত পক্ষে ছাদ আছে, যে এটাই তাদের কাছে অনেক। অর্থাৎ তাদের মতো মানুষদের কাছে মাথার উপর ছাদ থাকা, এটা যেন তাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি। তো সেটাও যেন তাদের মধ্যে অনেকে করে উঠতে পারেনি। দ্য সিটি অফ নট হ্যাভিং মানি টু হ্যাভ টু ডু এনিথিং এক্সেপ্ট ক্যারি অন দ্য বিজনেস অফ মেকিং ব্যাঙ্গেলস, নট ইভেন এনাফ টু ইট, রিংস ইন এভরি হোম। এই যে মেকিং ব্যাঙ্গেলস, এই ব্যাঙ্গেল তৈরি করার এই যে বিজনেস, এটা চালিয়ে যাওয়া ছাড়া তাদের কাছে আর কোনো কাজই নেই, যেখান থেকে তারা কান্নাকাটি করেও কোনোভাবে টাকা রোজগার করতে পারবে না। শুধুমাত্র এই একটা অপশানই আছে যেটা থেকেই তারা উপার্জন করতে পারে, অ্যান্ড নট ইভেন এনাফ টু ইট, এবং অন্য কোনো কাজ নেই যে যেটা করে তারা যথেষ্ট খাবার খেতে পারবে। রিংস ইন এভরি হোম, প্রত্যেকটা বাড়িতেই এরকম কি আছে, ব্যাঙ্গেলস এর রিং গুলো আছে। দ্য ইয়াং মেন ইকো দ্য ল্যামেন্ট অফ দেয়ার এল্ডার্স, একজন অল্প বয়সী লোকেরা, এখানকার যে অল্প বয়সী লোক তারা যেন তাদের বয়স্ক লোকেদের এই প্রতিধ্বনি যেটা সেটাই চালিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের বয়স্করা যে কাজ করে গেছে তারাও সেটার ইকো অর্থাৎ প্রতিধ্বনি চালিয়ে যাচ্ছে। আর একটা কি ল্যামেন্ট চালিয়ে যাচ্ছে, যে তাদের বয়স্করাও যেমন বলে গেছে আমাদের আর কোনো উপায় নেই, এখন আমাদের ব্যাঙ্গেল মেকিং করেই আমাদের জীবিকা নির্বাহ করতে হবে, তেমনি তারাও সেই ইকোটাই চালিয়ে যাচ্ছে। লিটিল হ্যাজ মুভড উইথ টাইম ইট সিমস ইন ফিরোজাবাদ, ফিরোজাবাদে কিন্তু সময় সেভাবে এগিয়ে যায়নি। ইয়ার্স অফ মাইন্ড নাম্বিং টয়েল হ্যাভ
killed all initiative and ability to dream. তাদের যে কঠোর পরিশ্রম, এইভাবে কঠোর পরিশ্রম বছরের পর বছর কি হয়েছে, হত্যা হয়েছে। অল ইনিশিয়েটিভ, তাদের সমস্ত উদ্যমকে নষ্ট করে দিয়েছে। এবং দ্য অ্যাবিলিটি টু ড্রিম, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নে পৌঁছাতেও যেন নষ্ট হয়ে গেছে। Why not organize yourself into a cooperative? এখানে অ্যানিস জাং জিজ্ঞাসা করছে, তোমরা কেন একে অপরকে সাহায্য করো না, কোঅপারেটিভ করো না? I asked group of young men who have fallen into the vicious circle of middlemen who trapped their fathers and the forefathers. তো মিডলম্যান বলতে এখানে যে সমস্ত মানে কুচক্রী লোকেরা আছে, অর্থাৎ মানে স্বার্থান্বেষী বা পলিটিক্যাল যারা ক্ষমতা আছে, তাদের যে একটা খারাপ চক্র, সেই চক্রের মধ্যে এরা পা দিয়ে ফেলে, তাই না? যারা কি করে, তাদের ফাদার এবং ফোর ফাদারদেরকে এই ট্রাপের মধ্যে ফেলে দিয়েছে, অর্থাৎ তাদেরকে কিছুতেই উঠতে দেবে না এই জায়গা থেকে, তাদেরকে এই সার্কেলের মধ্যে, এই যে গ্লাস মেকিং, এই সার্কেলের মধ্যেই তাদেরকে ফেলে রেখেছে। Even if we get organized, we are the ones who will be held up by the police, beaten and drugged. এবং যদি তারা কোনো কিছু তারা অবজেকশন জানায়, তাদেরকে কি করবে? পুলিশ চলে আসবে, এসে তাদেরকে কিন্তু উল্টে ধরে নিয়ে যাবে। কেন? কারণ তারা তাদের নিজের বাড়িতে তাদের ছোট ছোট বাচ্চাদেরকে এই ইললিগাল কাজে ঢুকিয়ে দিচ্ছে, যে কাজটা বাচ্চাদের করানো উচিত নয়, গ্লাস মেকিং, সেই কাজে ঢোকাচ্ছে। সেই দোষে তাদেরকে উল্টে জেলে ঢুকিয়ে দেবে, অর্থাৎ ড্রাগ মিন মানে ধাক্কাধাক্কি করে, অ্যান্ড হার্ডেলড আপ মানে শাস্তি দেবে উল্টে পুলিশরা তাদেরকেই। কি বলে শাস্তি দেবে? টু জেল ফর ডুইং সামথিং ইলিগাল, কিছু তারা অন্যায় করেছে, সেই অন্যায়ের জন্য তাদেরকে উল্টে শাস্তি দেবে। দে সে দেয়ার ইজ নো লিডার অ্যামং দেম, তারা বললো আরো কি, যে তাদের মধ্যে কোনো নেতা নেই, অর্থাৎ তাদের যে একটা সংগঠন, তাদের যে বস্তির মতো তারা ঝুপড়িতে থাকে, তো তাদের মধ্যে কোনো নেতা নেই, তারা হচ্ছে শিকার হয়ে গেছে পলিটিক্যাল যে সমস্ত লোকজন আছে তাদের। নো ওয়ান হু কুড হেল্প দেম টু সি থিংস ডিফারেন্টলি, তাদের মধ্যে এমন কেউ নেই যে তাদেরকে পথ দেখাতে পারে বিভিন্ন রকম ভাবে, অন্য কোনো পেশার পথ দেখাতে পারে। দেয়ার ফাদার্স আর অ্যাজ টায়ার্ড অ্যাজ দেয়ার, তাদের বাবারাও কঠোর পরিশ্রম করতে করতে, এই একই জিনিস করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তারাও আর কোনো রকম ইনিশিয়েটিভ কিছু করে না। দে টক এন্ডলেসলি ইন এ স্পাইরাল অ্যান্ড মুভস ফ্রম পভার্টি টু অ্যাপাথি টু গ্রিড অ্যান্ড টু ইনজাস্টিস। বলছে অ্যাপাথি মিন্স হচ্ছে উদাসীনতা, এবং গ্রিড মানে লোভ, আর ইনজাস্টিস মানে অন্যায়। অর্থাৎ তারা এইসব ব্যাপার নিয়ে কথা বলেছে, কিন্তু এগুলো একটা সীমাহীন ব্যাপার, যেগুলো তাদেরকে নিয়ে যেতে পারে পোভার্টি থেকে, তাদের দারিদ্রতা থেকে আরো উদাসীনতা বা একটা লোভের দিকে বা একটা অন্যায়ের দিকে নিয়ে যেতে পারে। লিসেনিং টু দেম, তাদের কথা শুনে, আই সি টু ডিস্টিংক্ট ওয়ার্ল্ডস, আমি স্পষ্ট দুটো জগৎ দেখতে পেলাম। ওয়ান অফ দ্য ফ্যামিলি কট ইন দ্য ওয়েব অফ পোভার্টি, একটা ফ্যামিলি যেখানে কি হয়েছে, ওয়েব মানে জাল, দারিদ্রতার জালে আটকে পড়ে আছে। বার্ডেন বাই দ্য স্টিগমা অফ কাস্ট ইন হুইচ দে আর বর্ন, সেই স্টিগমা মানে কলঙ্ক, আর বার্ডেন মানে বোঝা, যেন এই যে জাতির একটা কলঙ্কের বোঝা তাদের মধ্যে লেপে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা যদি এই কাজ থেকে বেরিয়ে আসতেও চায়, এই যে এখানকার যে সমস্ত মিডল ম্যানরা আছে, পলিটিক পার্সনরা আছে, তারা তাদেরকে সে কাজ করতে দেবে না, কারণ তারাও তাদেরকে বুঝিয়ে আসে যে তোমাদের জাতিগত এটা জীবিকা, তোমাদেরকে এটাই করতে হবে। এমনকি তারা কি করছে, এই জীবিকা অর্জন করতে গিয়ে তাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদেরকেও সেই কাজ করতে হচ্ছে, কিন্তু যেটা বাচ্চাদের করা অবৈধ। এবার তারা যদি এই কাজ থেকে বেরিয়ে আসতে চায়, উল্টে কি করবে, ওই সমস্ত মিডল ম্যানরাই পুলিশকে গিয়ে ইনফর্ম করে দেবে যে এরা এই যে ইলিগাল কাজ বাচ্চাদেরকে দিয়ে করাচ্ছে, ফলে তাদেরকেই জেলে পুরে দেওয়া হবে। তারা কোনোভাবে এখান থেকে বেরোতে চাইলেও তারা বেরিয়ে যেতে পারছে না। The other a vicious circle of the shahukars, the middlemen and the policemen, the keepers of law, the bureaucrats and the politicians. এবং আরেকটা যে জগৎ, যে জগৎটাতে কি হয়েছে, ভিসিয়াস মানে কুচক্র। কাদের কুচক্র? এই যে শাহুকার, মিডলম্যান, পুলিশম্যান আছে, তারপর কিপার্স অফ দ্য ল, যারা আইন নিয়ে রাখে, সেই সমস্ত আইনের লোকজন, দ্য বিউরোক্রাটস অ্যান্ড দ্য পলিটিশিয়ান, অর্থাৎ এই যে আইন কানুন নিয়ে যারা থাকে, রাজনীতি নিয়ে যারা থাকে, তাদের জালের মধ্যে
তাদের কুচক্রের মধ্যে এখানকার লোকজনরা আটকে পড়ে গেছে। টুগেদার দে হ্যাভ ইম্পোজড, একসঙ্গে তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে দ্য ব্যাগেজ, এই যে বোঝাগুলোকে অন দ্য চাইল্ড, বাচ্চাদের উপর, দ্যাট হি ক্যান নট পুট ডাউন, যে বোঝা চাপিয়ে দিচ্ছে সেই বোঝা আর তারা নামাতে পারছে না। বিফোর হি ইজ অ্যাওয়ার, সে সচেতন হবার আগে, হি অ্যাকসেপ্ট ইট অ্যাজ ন্যাচারালি অ্যাজ হিজ ফাদার, এই যে সে যখন সচেতন হবে যে এই কাজ করা ঠিক নয়, এটা করলে আমার ফিউচারটা নষ্ট হয়ে যেতে পারে, আমি অন্ধ হয়ে যেতে পারি, এই যে ভাবার সময়টা হওয়ার আগেই, মানে তারা বড় হওয়ার আগেই এক কথায় তারা এই কাজটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, গ্রহণ করে নিচ্ছে। কিভাবে? অ্যাজ ন্যাচারালি অ্যাজ হিজ ফাদার, যেমন ভাবে তাদের বাবারাও গ্রহণ করে নিয়েছিল বংশ পরম্পরায়, তেমন ভাবে। টু ডু এনিথিং এলস উড মিন টু ডেয়ার, ডেয়ার মিনস এখানে দুঃসাহস দেখানো, অ্যান্ড ডেয়ারিং ইজ নট পার্ট অফ হিজ গ্রোয়িং আপ, এবং এখানে দুঃসাহস দেখানোটা কিন্তু তার যে গ্রোয়িং আপ, অর্থাৎ তার যে বিকাশ হবে, বৃদ্ধি হবে, সেটার কোনো অংশ নয়। হোয়েন আই সেন্স এ ফ্লাশ অফ ইট ইন মুকেশ আই অ্যাম চিয়ার্ড, কিন্তু যখন আমি মুকেশের মধ্যে এরকম একটা প্রতিচ্ছবি দেখতে পেলাম যে তার মধ্যে একটা অন্য কিছু জাগ্রত হয়েছে, সে এই প্রথা থেকে বেরিয়ে আসতে চাইছে, এই যে মেকিং ব্যাঙ্গেলস থেকে বেরিয়ে আসতে চাইছে, তখন আমার ভীষণ আনন্দ হলো। কারণ সে বলল আই ওয়ান্ট টু বি এ মোটর মেকানিক, হি রিপিটস, সে আবার বলল কি যে আমি একজন মোটর মেকানিক হতে চাই। হি উইল গো টু দ্য গ্যারেজ অ্যান্ড লার্ন, যে আমি গ্যারেজে যাব, গিয়ে মোটর গাড়ি চালানো শিখবো। বাট দ্য গ্যারেজ ইজ এ লং ওয়ে ফ্রম হিজ হোম, কিন্তু গ্যারেজ তো তার বাড়ি থেকে অনেকটা দূরে, অর্থাৎ যেখানে সে শিখবে সেটা তো তার বাড়ি থেকে অনেক দূরে। তখন সে কি বললো? আই উইল ওয়াক, আমি হেঁটে যাব। হি ইনসিস্ট, সে এইভাবেই জোর দিয়ে বললো আর কি। আমি জিজ্ঞাসা করলাম, ডু ইউ অলসো ড্রিম অফ ফ্লাইং এ প্লেন, আচ্ছা তোমার কি প্লেনে ওড়ার স্বপ্ন হয়? হি ইজ সাডেনলি সাইলেন্ট, কিন্তু তখন সে নিশ্চুপ হয়ে গেল হঠাৎ করে। আর কি বললো? নো, হি সেজ, সে বলল না। স্টিয়ারিং অ্যাট দ্য গ্রাউন্ড, আমার স্বপ্ন কি? আমি মাটিতে, অর্থাৎ গাড়ি চালাবো। স্টিয়ারিং করবো কোথায়? গ্রাউন্ডে থেকে, ওপরে আকাশে উড়ে নয়। অর্থাৎ দেখো, সে এখানে এই কথাটার দ্বারা কিন্তু অনেক ইনার মিনিং আছে। প্রথমে যখন দেখাচ্ছে যে সে এমন একটা প্রতিকূল পরিবেশের মধ্যে আছে, যে প্রতিকূল পরিবেশ থেকে তার গ্যারেজে যে গাড়ি শিখবে সেটা অনেক দূর, অর্থাৎ এই প্রথা থেকে বেরিয়ে আসতে তার অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে, এটা বোঝাচ্ছে। এবং দেখো, যখন অ্যানিস চ্যাং জানতে চাইলো যে তোমার কি প্লেন চালানোর শখ, অর্থাৎ অনেক ওপর দিয়ে চালিয়ে যাওয়ার শখ, তো সে উত্তর কি দিল যে না, আমি গ্রাউন্ডে থেকে স্টিয়ারিং করতে চাই, অর্থাৎ সে মাটির সঙ্গে থেকে, মাটির টাচে থেকেই সে তার স্বপ্নটা দেখছে, অর্থাৎ সে কোনো অবাস্তব স্বপ্ন দেখছে না, যে আকাশে, যে কাঁচা ঘরে থেকে আকাশে ওড়ার স্বপ্ন, এমন নয়, সে মাটিতে থেকেই সে গাড়ি চালানোর স্বপ্ন দেখছে, অর্থাৎ তার স্বপ্নটা বেশি হায়ার লেভেলের নয়, তার স্বপ্নটার মধ্যে বাস্তবতা আছে। ইন হিজ স্মল মারমার, তার সেই ছোট্ট বিড়বিড় করে কি যেন বলার মধ্যে, দেয়ার ইজ অ্যান এম্বারেসমেন্ট দ্যাট হ্যাজ নট ইয়েট টার্ন ইনটু রিগ্রেট, কিছু যেন একটা বিব্রত বোধ ছিল, যেটা তাকে যেন একটা অনুশোচনা এনে দিল তার মধ্যে। রিগ্রেট মিন্স অনুশোচনা। হি ইজ কন্টেন্ট টু ড্রিম অফ কার, সে গাড়ি চালানোর স্বপ্ন দেখছে, অর্থাৎ সে যে গাড়ি চালাবে, মোটর মেকানিক হবে, এইসব স্বপ্ন দেখছে। ঠিক সেই সময় কি হলো? গাড়িগুলো দ্যাট হি সিজ হার্টলিং ডাউন দ্য স্ট্রিট অফ হিজ টাউন, তার শহরের রাস্তাগুলো দিয়ে কি হলো? গাড়িগুলো যেন হার্টলিং মানে সবেগে বেরিয়ে যাচ্ছে। ফিউ এরোপ্লেনস ফ্লাই ওভার ফিরোজাবাদ, এবং কি বলছে? খুব কমই এরোপ্লেন যেগুলো ফিরোজাবাদের ওপর দিয়ে যায়, অর্থাৎ সে যে স্বপ্নটা দেখেছে গাড়ি চালানোর স্বপ্ন, যেটা তার শহরে, অর্থাৎ তার পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানায়। কিন্তু ফিরোজাবাদে দেখো, লাস্টের যে লাইনটা আছে, ফিরোজাবাদে খুব কম প্লেন ওড়ে, অর্থাৎ তার যে পরিস্থিতি, তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার যে অবস্থা, সেখানে কিন্তু সে প্লেন চালানোর মতো স্বপ্ন সে দেখতে পারে না, কারণ সেটা কখনোই সম্ভব নয়। সেই জন্য এখানে বলেছে যে প্লেন কিন্তু ফিরোজাবাদে খুব কম চলে, কিন্তু গাড়ি সেখানকার রাস্তা দিয়ে চলে, অর্থাৎ তার স্বপ্নটা যে সফল হতে পারে, অর্থাৎ মুকেশ যে স্বপ্ন দেখেছে মোটর মেকানিক হওয়ার, সেই স্বপ্নটা কোনো অবাস্তব কিছু নয়, সেটা সফল হতেও পারে। তো এইরকম ভাবেই কিন্তু অ্যানিস চ্যাং ফুটিয়ে তুলেছে বিভিন্ন ইনার মিনিং এবং সিম্বলিজম। তো আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে। যদি কোনো অসুবিধা হয় এখান থেকে বুঝতে, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।
আমি সেখানে রিপ্লাই দেব।